বন্ধুরা, ছানা পনির মালাই ছাড়াই গ্যাস না জ্বালিয়ে কোনো রকম আগুনের ব্যবহার না করে খুব সহজভাবে ফ্যানের তলায় বসে কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র 5 মিনিটে দারুণ আকর্ষণীয় ও দুর্দান্ত স্বাদের গণেশজির ভোগ প্রসাদ মোদকের অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মোদক তৈরির জন্য প্রথমেই দেখুন আমি এখানে নিয়েছি কয়েকটা খেজুর। প্রথমেই খেজুরের এই ভেতরে যে দানাগুলো থাকে দানাগুলো একটু ফেলে দিতে হবে। দেখুন আমি প্রত্যেকটা খেজুর থেকেই দানাগুলো ফেলে দেবো আর ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর টুকরোগুলো যত ছোট করে কাটা হবে ততই কিন্তু আজকে রেসিপিটা খুবই সুন্দর তৈরি হবে। দেখুন আমি খেজুর এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নেব কিছুটা কাজু। কাজুগুলো কিন্তু ঠিক আমি একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর বন্ধুরা, আপনারা কিন্তু এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। দেখুন কাজুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আর এরপর আমি নিয়েছি দেখুন কয়েকটা চেরি আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর যত ছোট টুকরো করে কেটে নেবেন ততই কিন্তু সুন্দরভাবে রেডি করা যাবে। আপনারা কিন্তু এখানে কিশমিশ দিতে পারেন, পেস্তা, আমন্ড এগুলোও দিতে পারেন, তাতেও কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। এরপর দেখুন আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো একসাথে মিশিয়ে নেব। আমি দেখুন একইভাবে এবার মিশিয়ে নিচ্ছি। আমি খেজুরের ভেতর দেখুন চেরিগুলো দিয়ে দিলাম আর কাজুগুলোও দিয়ে দেব। এভাবে দেখুন দিয়ে দিচ্ছি। আর এভাবে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর বন্ধুরা, এইভাবে আপনারা অবশ্যই একবার মোদক তৈরি করে দেখবেন। খুব কম সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়া কিন্তু ঝটপট একদম 5 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আর রান্নাঘরে যাওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না। দেখুন বাকি কাজুটাও আমি দিয়ে দিলাম আর একটু ভালো করে একটু মিশিয়ে নেব। মোদকের যে স্টাফিং সেটা কিন্তু দেখুন একদম রেডি হয়ে গেল। এরপর দেখুন আমি নিয়েছি একটা মিক্সি জার আর তাতে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। চিনি আমি মিক্সিতে ঘুরিয়ে দেখুন একটু পাউডার তৈরি করে নিয়েছি। আর চিনিটা কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন একদম ফাইন পাউডার আমি রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি ড্রাই কোকোনাট। এটা কিন্তু আপনারা যে কোনো দোকানে কিনতে পাবেন। আমি দেখুন মিক্সি জারেতে ড্রাই কোকোনাট দিয়ে দিলাম আর এটাও আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। দেখুন মিক্সিতে আমি এটা ঘুরিয়ে নিয়েছি। এরপর এটা আমি একটা প্লেটের ভেতর একটু ঢেলে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটির থেকে একটু বেশি গুঁড়ো দুধ। আর বন্ধুরা অবশ্যই কিন্তু গুঁড়ো দুধের ব্যবহারটা করতে হবে, যেহেতু আজকে আমি কোনো রকম ছানা পনির মালাই কোনো কিছুই ব্যবহার করছি না, সেই জন্য গুঁড়ো দুধ কিন্তু অবশ্যই দিতে হবে। গুঁড়ো দুধ দিলে তবেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে, নাহলে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে না। আর গুঁড়ো দুধ দেওয়ার জন্য কিন্তু খেতেও খুবই টেস্টি হবে। এরপর দেখুন আমি সব কিছু একসাথে ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে নিয়েছি 2টো ছোটো এলাচ একটু থেতো করে দিয়েছি, এতে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর নিয়েছি আমি একটু গুঁড়ো দুধ জলে একটু গুলে নিয়েছি ঘন করে। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ একটু ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে ব্যবহার করবেন, গরম দুধ কিন্তু এখানে কোনোভাবেই ব্যবহার করবেন না। এরপর আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ভালো করে মেখে নেব। আর একবারে কিন্তু বেশি করে দুধটা দেবার দরকার নেই, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু খুব একটা লিকুইড দুধ লাগবে না, খুবই সামান্য পরিমাণে এখানে লাগবে। এভাবে আমি দিলাম আর দেখুন সুন্দর করে একটা ডোয়ের মতো আমি রেডি করে নেব। দেখুন ডো রেডি হয়ে গেছে। এরপর দেখুন মোদক তৈরির জন্য আমি এখানে একটা মোদকের মোল্ড নিয়েছি আর তাতে একটু ঘি এভাবে একটু দেখুন মাখিয়ে দিচ্ছি। ঘি মাখানোর ফলে মোদক কিন্তু খুব ইজিলি এখান থেকে বেরিয়ে যাবে আর সুন্দর একটা ঘিয়ের ফ্লেভারও থাকবে মোদকের মধ্যে, ভীষণ টেস্টি লাগবে। এভাবে ঘি মাখিয়ে নেওয়ার পর মোলটাকে আমি আটকে দেব। দেখুন মোলটাকে আমি বন্ধ করে দেব। আর এরপরে
যে মিশ্রণটা আমি রেডি করলাম এটা এখন দেখুন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে, আর ভালো করে একটু ঠেসে ঠেসে একটু ভরে দিতে হবে, তবে কিন্তু মোদকের শেপটা সুন্দর তৈরি হবে। আর মোদকের 4 সাইড দিয়ে কিন্তু দেখুন এভাবে আমি লাগিয়ে দিচ্ছি, আর মাঝখানটা একটু ফাঁক রাখতে হবে। দেখুন এভাবে আমি তৈরি করছি, মাঝখানটা ফাঁক রয়েছে, আপনারা আমি আশা করছি দেখে বুঝতেই পারছেন। এভাবে ফাঁক রেখে 4 সাইড দিয়ে আমি দেখুন ভালো করে এই মিশ্রণটা দেখুন দিয়ে দিলাম। আর এরপরে যে আমি স্টাফিংটা রেডি করে রেখেছিলাম এইটা দেখুন আমি এখন মোদকের এই মাঝখানে দিয়ে দিচ্ছি। আর দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার জন্য। যেমন অসাধারণ দেখতে লাগছে তেমনি কিন্তু খেতেও খুবই অসাধারণ হবে, দুর্দান্ত স্বাদের তৈরি হবে। আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। এভাবে দেখুন আমি ভেতরে পুরটা দিয়ে দিলাম, আর আবারও কিছুটা মিশ্রণ আমি নিয়ে নেব, আর এরপর ওপর থেকে আবারও দিয়ে দিতে হবে। দেখুন ওপর থেকে এভাবে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখুন এভাবে আমি চেপে চেপে বন্ধ করে দিলাম। আর এরপর দেখুন মোলটা খুলে নিলেই দেখবেন কত সুন্দর একটা মোদক রেডি হয়ে যাবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন বন্ধুরা মোদকটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, যেমন সুন্দর দেখতে হবে তেমনি সুন্দর কিন্তু খেতেও লাগবে। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে, আর কত সহজভাবে একদম ঘরে আপনারা ফ্যানের তলায় বসে এটা বানিয়ে নিতে পারবেন। এটা তৈরি করার জন্য কিন্তু একদম রান্নাঘরে যাওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না, গরমে গিয়ে কোনো রকমভাবে তৈরি করে এটা কোনো রকমের প্রয়োজন পড়বে না। ফ্যানের তলায় কিন্তু এটা আপনারা আরামে বসে গণেশজির জন্য অবশ্যই কিন্তু তৈরি করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখুন আমি আরেকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কত সহজে দেখুন তৈরি করা যাচ্ছে। এভাবে কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমি আবারও যতবারই কিন্তু এটা তৈরি করবেন ততবারই কিন্তু মোল্ডের গায়ে কিন্তু ঘিটা কিন্তু একটু মাখিয়ে দিতে একদম ভুলবেন না, তবে কিন্তু মোদকগুলো খুব সুন্দরভাবে ইজিলি এখান থেকে বেরিয়ে যাবে। আর দেখুন আমি ড্রাই ফ্রুটসের যে স্টাফিংটা রেডি করেছিলাম সেটা দেখুন আমি এভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি, আর আবারও কিছুটা মিশ্রণ নিয়ে দেখুন এভাবে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। আর দেখুন কত সুন্দরভাবে আরেকটা মোদকও দেখুন রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকি মোদকগুলোকেও তৈরি করে তারপরে আমি আপনাদেরকে দেখাবো, দেখবেন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। দেখুন সব মোদকগুলো তৈরি হয়ে গেছে আর কতটা অসাধারণ দেখতে লাগছে। আপনারা কিন্তু এভাবেও রেখে দিতে পারেন। একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে দেখুন একটু কেশর দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি একটু ওপর দিয়ে দেবো। আর কিছুটা চেরির ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেইগুলো আমি দেখুন ওপর দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। আর কতটা যে অসাধারণ আর দুর্দান্ত দেখতে লাগছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। এরপর আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে, আর ভীষণই নরম রয়েছে, খেতে কিন্তু খুবই অসাধারণ হবে। অবশ্যই কিন্তু আপনার বাড়িতে একবার ট্রাই করবেন। আর দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।